এ শামসু, শামসু, ওই ব্যাগ কই? এ কাকাটা শামসু, জি চেয়ারম্যান স্যার। ও বেটা এতক্ষণ লাগে আইতেছ, আর আধা ঘন্টা করতে আগে গুছি আমার লাগে কথা আছে, তুই কই গেছিস গে বেটা? স্যার একটু পাশে গেছি। কাম তে বালালো মগর পোলারা, আই কাম করবা আমার, বাইরে কাম পরে করবা। দেশে কি অবস্থা শুনছস? দেশে তেলের পুরো সংকট লেগে গেছে গা। দেশে তো তেল নাই এখন, এখন দেশে পুরো তেলের সংকট লেগে গেছে। জনগণ যদি তেল না পায়, তখন তো আমার সুটকি মেরে হুটকি করে দিব। বাই করা যায়, দেখুন একটা সিচুয়েশন বাই করতে হবে, কেমনে এই তেল আনা বন্ধ করতে হবে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাচার করতে তেল না পারে, কারণ এটা পারবো কে, এই কামটা পারবো কে? এই তেলের পাচার করা একজন তো বদ্ধ করতে পারে। কে আছে? সিন্ডিকেট জগতের বাদশা, নাম তার পুষ্পা। তাহলে ডাকো তারে। স্যার সে এখন বড় মিশনে আছে। পুষ্পার এলাকায় টিকটক করে কোন হালাই? স্যার আপনি কি কেন নাই দেখতেন নাই দুইজন? হাই গেল কেমন ধর? ইয়েস স্যার ধরতাছি। পুষ্পার এলাকায় কোনো টিকটকার থাকবো না, টিকটকার থাকলে তাদেরকে ইনকাউন্টার করে আমার কাম। পুষ্পা ঝুঁকে কেন এই সালা? ও কে বলছেন? এমপি সাহেব কি তেল পাচার হইতাছে দেশে, আমরা এক্ষুনি আইতাছি। স্যার পুষ্পা স্যার, এমপি সাহেব ফোন দিছে, জরুরি মিটিং আছে। চল। এমপি সাহেব কেন লাগে আমারে ডাকছেন? দেশে যে তেলের সংকট পড়ে গেছে, এর খবর আছে কিচ্ছু? আমি তো কিছুই তো বলতে পারলাম না, আমি তো আমার মিশনে নিয়ে ব্যস্ত। দেশে কি কি হয়েছে? দেশে তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া তেল কিছুই চাইতে পারতেছে না, যত যাওয়া যাইতেছে সব ডুবাই দিতেছে। আর এই সেন্টিকেট বন্ধ করতে হইব। কোন কি জানি সব, এটা তো বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাইতাছে। যে করে হোক এটা বন্ধ করা করতে চাই। এখন সেন্টিকেট বন্ধ করতে হইব, সিস্টেম একটাই, তোমার লেগা তুমি দেশের লেগে খাটতে হইব। ওকে, সেজন্য আমার মানি মেম্বার নি তোমার আইতে এত সময় লাগে? পান, এই যে তোমার পান। ও স্যার, স্যার, ও স্যার, মেম্বার বউ নাকি শিবাঙ্গী? শিবাঙ্গীর নাকি তো চিত্রিকা নাকি? পরীক্ষা তো শুরু হয়ে গেল, সামনে তো আবার চেক পোস্ট খারাইছে, সামনে পরীক্ষা। ওই সামনে বলে চেক মেক দিব, আমাদের তো তেল মেল নাই, থাক কিছু হইব না। আহো কিসে স্যার? জি স্যার, কই যাও এদিকে? আমরা আমরা কলেজে কলেজ থেকে আইলাম মনে। স্কুল থেকে এসছো ভালো কথা, তোমার ব্যাগে চেক করবো, কিন্তু এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় বর্ডারে তেল পাচার হইতাছে, এই জন্য তোমাকে ব্যাগটা চেক করে দেখবো তেল আছে নাকি। স্যার আমরা তো ছাত্র, আমরা তো কিছু জানি না, তাহলে আপনারা চেক করে দেখ। ওই জিল্লু, সাইরা দে, ছাত্র সাইরা দে। জিল্লু ওই জায়গায় দাঁড়া, আমি মেম্বারের সাথে দেখা করে আসি। মেম্বার সাহেব, ওই মেম্বার সাহেব। মেম্বার সাহেব তো বাড়িতে নাই, বাড়িতে নাই? কই গেছে? একটু বাজারে গেছে। বাজারে গেছে? তা আপনি একটু নামা দেবেন? এসব কি বলতেছেন? আমার স্বামী জানলে আপনাকে কেটে কেটে পুষ্পন দিয়ে ভাসিয়ে দেবে। আমি কাউরে ডেকে ধরে না, আমি পুষ্পা, ইন্সপেক্টর পুষ্পা। তাহলে আমার স্বামীকে আমি সকল ফোন কাজের দিতেছি। সমস্যা। আহা, আপনার নাম্বার তো চাইনি আমি, আপনি স্বামীর নাম্বার চাইছি, আপনি স্বামীর নাম্বার দেন আমারে। ও আচ্ছা, আপনি একটা কথা বলি, হ্যাঁ বলেন। আপনি এত কিউট কেন? হ্যাঁ, এসব কি বলেন? আপনারা দেখে আমার ভাঙে গেছে প্রেমের সেতু। আপনার নাম কি মিতু? না, আমার নাম তো শেফ আলী। চেয়ারম্যান সাহেব, আমার তো অনেক তেল লাগে, আপনি কি এত তেল দিতে পারবেন? আমি তো তেল দিতে পারবো, কিন্তু পুষ্পা যেতে এই খবর কোনো পাবেই না জানে। পুষ্পার গোপন করে আমি তেল ঠিকই ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাচার করবো, পুষ্পা যদি এই তথ্য না জানে কোনোভাবে। কারখানা শামসু, জি চেয়ারম্যান স্যার। আজকে রাইতের ভিত্তে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এক কারো তেল পাচার করতে হইব, বাটি হইলে তুমি পাচার করবা তেলটা।
জি। পুষ্পা যাতে কোনোভাবেই না জানতে পারে যে তেল পাচার করি আমরা। ও চেয়ারম্যান সাহেব এই কামই করে, এটা তো স্যার জানাই দিবে। ও স্যারে আমাদের ব্যাপারটা জানাই দাও। ও স্যার, ও স্যার, এখানে ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? চেয়ারম্যান সাহেব তো ইন্ডিয়ার তেল পাচার করতেছে। কস কি? আমি থাকতে ইন্ডিয়া তেল পাচার করে কেরা? চেয়ারম্যান সাহেব, কস কি? চেয়ারম্যান সাহেব কি সত্যি দেখছো? চল আজকে তাহলে ইন্ডিয়ায় বর্ডারে যাই। কিরে কেডা রে তুই ডাকা হাস? দাদার আদা চিনে যাইছো? কেডা? পুষ্পা স্যার জিল্লো ও তোর জিল্লো মিললো। তুই আমার এগুলা কি করস? ডাইরেক্ট ভরে দেবো। ভর দিয়ে পারলে? হ্যাঁ। পুষ্পা স্যার, পরদিন কেডন করে দিছি। স্যার এখন তো আর ভাল লাগতেছে না, রোজ তখন থানা যাই গে। না রে জিল্লু, কেস এখনো শেষ হয় নাই। এ রাস্তা দিয়ে নিশ্চিত কোন একজন তেল পাচার করবই। অতএব তুই আর কিছুক্ষণ ধৈর্য করে থাক, কি করা আইবো আর ওকে ইনকাউন্টার করে তারপর ইন্ডিয়া থেকে দেশে। আজকে যেমনি হোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া তেল পাচার করতে হবে, যাতে পুষ্পা যাতে কোনোভাবে না জানে। জি ভাই। এই অবস্থা এটা ভালো স্যার। তে এই দিক দিয়ে ইন্ডিয়া যাও, জি স্যার। এই তোমাকে চেক করা যাবে। হ্যাঁ জিল্লু, চেক করতো। আর এক হাত তো নাই। এক হাত নাই মানে? স্যার আমার একার তো ভাঙ্গা। জিল্লু, এটা চেনা চেনা লাগতেছে জানি, এটা যেন কই জানি দেখছি। ও তো স্যার, আচ্ছা এর ব্যাপার পরে দেখুন, আগে এর চেক করতো। ও স্যার, এটা কি? হিল্লো, মাল তো পায়ে গেছি। কি মাল স্যার? আরে দেবো এই মাল, সে মালই আমরা খুঁজতাছি। চল আরে ওগুলা বল, ওগুলা বস কেডা? এমপি সাহেব। এমপি সাহেব, এমপি সাহেব, এমপি সাহেব। তোদের কোনো বাসার দরকার নাই। নেতা তেল মুক্ত দেশ চায়, কিন্তু নেতা নিজে দুর্নীতি করে খায়। চল এমপি সাহেবের কাছে। হ্যালো, এমপি সাহেবের বাসা কত দূরে? এই যে সামনে। এমপি সাহেব বলে ওই বাড়ি বেছে বলে আরেকটা বাড়ি বলে কিনছে। হ্যাঁ, চল ওই বাড়িতে যাই। এবার এমপি সাহেবের পালা। হ্যাঁ, তেল তো আমি পাঠাই দিছি, ইন্ডিয়া থেকে পাঠাই দিছি। তেলকে আটকাইতে পারবো না, ইন্সপেক্টর পুষ্প কিছু করবো না। আর শামসু যা পাঠাই দিছি যা। হ্যাঁ, সমস্যা নাই, আমি তেল পাঠাই দিছি ইন্ডিয়া থেকে, তেল পাচার করে লয়ে যাবো, আমার লোক আইবো। হ্যাঁ, আর শামসু যা। ইন্সপেক্টর, সকল কাজের সমস্যা ইন্সপেক্টর তুমি এই জায়গায় কেমনে এলা? সব কিছু বাস হয়ে গেছে, কি আর বাঁচতে পারবি না নেতা। ইন্সপেক্টর নাম আমার এমপি, কে করতে পারে না আমার আজ পর্যন্ত কিছু। নেতা নেতা তুই বাঁচতে। স্যার গুলি সামনে দেন না, বাইরে পিছন দিয়ে বাইরে লাগেন। আরে জল্লু, যখন গেছিলি তুই হাঁটতে, তখন আমি গুলি করতে লুটপাট করে এর লাগে নেতা গেছে মরে। আমি হলাম সেন্ডি জগতের বাদশা, ইন্সপেক্টর পুষ্পা। নেতারে মারে আমি হয়ে গেছি জগতের বাদশা। হ্যালো গাইস, তো ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার চেষ্টা করুন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।